মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তেজনায় এবার এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ইরান। প্রচলিত মিসাইল বা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর এক হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। আর এই হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে সৌদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, যা নিমিষেই পঙ্গু করে দিতে পারে বিশ্ব টিকিয়ে রাখার মেরুদণ্ড। বিশ্ব যখন ট্রাম্পের হুমকি ধামকি নিয়ে চিন্তিত, তখন তার উল্টো দিকে সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। একটি গুলি না ছুড়েই শত্রুপক্ষের রাডার অন্ধ করে দেওয়া কিংবা যোগাযোগ ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার এই নয়া সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালী কেবল জ্বালানি সরবরাহের পথ নয়, বরং এটি হয়ে উঠেছে গ্লোবাল ইন্টারনেটের চেকপয়েন্ট। পর্দার আড়ালে এই সরু জলপথটি এখন মধ্যপ্রাচ্যের ডিজিটাল মেরুদণ্ড। সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলোর অর্থনীতি আজ দাঁড়িয়ে আছে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া অদৃশ্য সব ডেটা কেবলের উপর। যদি এই সংকীর্ণ জলপথে কোনো কেবল ক্ষতিগ্রস্ত হয়, তবে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলোতে একটি মানচিত্র প্রকাশিত হয়েছে। সেখানে তারা স্পষ্টভাবে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ফ্যালকন, টিজিয়ান গালফ এবং সিমি উই এর মতো প্রধান কেবলগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। তাদের ভাষায় এটি আরব দেশগুলোর জন্য এক মারাত্মক দুর্বলতা। বিশ্লেষকদের মতে মাত্র 60 মিটার গভীরতায় থাকা এই কেবলগুলো কাটা খুব একটা কঠিন কাজ নয়। ছোট স্পিডবোট বা সাধারণ সরঞ্জাম দিয়েই ইন্টারনেটের এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। যদি এমনটি ঘটে, তাহলে কেবল ফেসবুক বা ইউটিউব বন্ধ হওয়া নয়, বরং ব্যাংক ট্রানজ্যাকশন, ক্লাউড সার্ভিস এবং বৈশ্বিক শেয়ার বাজারকে মুহূর্তের মধ্যে অচল করে দেবে। হুমকি কেবল কথায় সীমাবদ্ধ নেই। এরই মধ্যে মেটা তাদের টু আফ্রিকা পার্লস কেবলের কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মেরামতকারী জাহাজগুলো এখন এই ডিজিটাল নো গো জোনে প্রবেশ করতে পারছে না। ফলে একবার কেবল ক্ষতিগ্রস্ত হলে সেটি ঠিক করতে মাস পেরিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ডিজিটাল দুনিয়ায় এই হামলা সফল হলে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে এর ঢেউ। GM শিহাব, রূপালী বাংলাদেশ।